প্রিয় দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি শাহেদাগুপ কবরস্থানে। এই কবরস্থানের যে বর্তমান অবস্থা, তো এই বর্তমান অবস্থাটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাতে চাই। প্রিয় দর্শক, এইটা কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানার অন্তর্গত শাহেদাগুপ গ্রামে অবস্থিত। প্রিয় দর্শক, এখানে একসাথে 12 বিঘা জমিতে 4টি প্রতিষ্ঠান স্থাপন করা হয়েছে। আজকের ভিডিওতে আমি এই 4টি প্রতিষ্ঠান আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে আমি কবরস্থানটা আপনাদেরকে কিছুটা ঘুরে ঘুরে দেখাই। প্রিয় দর্শক, এই যে হচ্ছে কবরস্থানের প্রবেশপথ। তো এখান থেকে আমি আপনাদেরকে যদি দেখাই, তাহলে এইটা হচ্ছে কবরস্থানের পাশে থাকা একটা পুকুর। ওই পারে কবরস্থানের মুসল্লিদের উজু করার জন্য একটা গাটলা করা হয়েছে। আর এই পাশে আমাদের শাহেদাগুপ কেন্দ্রীয় ঈদগাহ। গ্রামের পূর্ব এবং দক্ষিণ পাশ থেকে যারা এই কবরস্থানে প্রবেশ করেন বা মসজিদে প্রবেশ করেন, সেই রাস্তাটা হচ্ছে ওই রাস্তাটা। তো মূলত আমি দাঁড়িয়ে আছি শাহেদাগুপ কবরস্থানের ঠিক দক্ষিণ পূর্ব কোণায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই দিকে যদি আমি আপনাদেরকে দেখাই, তাহলে এখানে একটা পুকুর রয়েছে, আর পাশে দেখতে পাচ্ছেন যে আরেকটা পুকুর রয়েছে। তো এই দিক দিয়ে কবরস্থান। প্রিয় দর্শক, এই কবরস্থানের উন্নয়ন কাজ এখনো চলমান। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে কবরস্থানের উন্নয়ন কাজ চলছে। তো প্রিয় দর্শক, এটা সময়ের ব্যাপার। যেদিন এই কবরস্থানের মধ্যে লোকজন চলাচলের জন্য সারিবদ্ধভাবে রাস্তা করা হবে। সামনে যে আপনারা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে হ্যাফজখানা। সেখানে কোরআন হ্যাফজ করা হয়। ঈদগার উত্তর পাশে হাফিজিখানাটা হয়েছে, এবং এই যে ঈদগাহটা আছে, তো ঈদগার পরে এই যে হাফিজিখানার পরে কিন্তু এই জায়গাটা আপনারা একটু খেয়াল করে যদি দেখেন, মূল কবরস্থানটা কিন্তু ওইটা। মূল কবরস্থানটা নারিকেল গাছের পূর্ব পাশে, মানে আগের যে কবরস্থান, মূল কবরস্থান নারিকেল গাছটার পূর্ব পাশে। আর নতুন যে সম্প্রসারিত জায়গা, এইগুলো হচ্ছে এই জায়গাগুলি নতুনভাবে সম্প্রসারিত করা হয়েছে। তারপর এই যে দেখেন, এই জায়গাটাও কিন্তু কবরস্থানের। এখানে কবরস্থানের সীমানা রেখা তৈরি করার জন্য, বা কবরস্থানের বাউন্ডারি যেটা বলে, বাউন্ডারি তৈরি করার জন্য এখানে কিন্তু এই যে পাইলিং করে ওয়াল দেওয়ার মানে কাজ চলছে। প্রিয় দর্শক, শুধু কিন্তু এখানেই না, এখন আমি আপনাদেরকে নিয়ে যাব আমাদের যে ঈদগাহ। আমাদের 4টা প্রতিষ্ঠান এখানে একসাথে। তো 4টা প্রতিষ্ঠানের যে জায়গা, ওই পাশে দেখছেন আমাদের মসজিদ, তারপর পাশে আছে ঈদগাহ। এখানে কিন্তু 4টা প্রতিষ্ঠান একসাথে, মসজিদ, কবরস্থান, মসজিদ, ঈদগাহ এবং হেফজখানা। এখানে পুকুরটা, তো পুকুরটা তো এই পাশে যে বাউন্ডারির সাথে পুকুরটা, এটা তো কবরস্থানের জায়গা। এটা পরবর্তীতে বৈরা কবরস্থানে হবে। কবরস্থান হবে এখানে। টোটাল কবরস্থানে এখন জায়গা কতটুকু? টোটাল কবরস্থানের মধ্যে জায়গা আছে এখন কত, মানে 3 কানি 3.5 কানি 3 কানি 3.5 কানি, মানে আমাদের এখানে 4 কানি হবে। কবরস্থানটা মানে 4 কানি কবরস্থান, শুধু কবরস্থান 4 কানি, 120 শতক। আর যদি আপনাদেরকে দেখাই, তো এখানে আমাদের চমৎকার অনেক বড় জায়গা নিয়ে আমাদের গ্রামে কিন্তু একটা ঈদগাহ রয়েছে। খুবই সুন্দর একটা ঈদগাহ এখানে আছে। ঈদগাহ সীমানাটা 45% আছে। তো এখানে আপনারা দেখছেন ঈদগাহটা, এটা হচ্ছে দক্ষিণ সাইডের মানে প্রবেশদ্বার। তো আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন কবরস্থানের সাথে লাগানো একটা হেফজখানা। এখন সকালবেলা ছেলেদের মুক্তবের, আমি যদি যাই, ছেলেরা মুক্ত পড়ছে, আমি একটু যদি দেখাই আপনাদেরকে, তো দেখেন
আপনি এখানে কি আছেন, কি হিসাবে আছেন? মুয়াজ্জিন হিসাবে আছেন, মানে প্রিয় দর্শক উনি মসজিদের মুয়াজ্জিন। তো এখানে আছে এই যে মসজিদ দেখছেন, মসজিদের খতিব। তো আপনি কেমন আছেন? এখন এই যে আপনার মুক্ত এখানে তো আগে তো হাফিজি খানা ছিল, তো বন্ধ হয়েছে। এটা বন্ধ হওয়ার পিছনে আরেকটা কারণ হচ্ছে গ্রামের পূর্ব পাশে খুব বড় একটা এতিমখানা রয়েছে, মাদ্রাসা রয়েছে, ওখানে হেফজোখানাও রয়েছে। আলহামদুলিল্লাহ, যদি রমজানের পরে প্রিয় দর্শক আপনারা শুনতে পারলেন যে এই হেফজোখানা কবরস্থানের পাশে একটা হেফজোখানা ছিল, গ্রামবাসীরা করেছিল। তো আবার গ্রামবাসীরা উদ্যোগ নিচ্ছেন যে এই হেফজোখানাটা মূলত আগামী রমজানের পরে চেষ্টা করবে। এবার আমি আপনাদেরকে মসজিদটা একটু দেখাবো। এইটা কি ভাই, এটা কি বানাইছে? আচ্ছা, এইটা টয়লেট বানাইছে না? এটা হচ্ছে উত্তর দিক থেকে যারা আসবে তাদের প্রবেশদ্বার, আর ওইটা হচ্ছে দক্ষিণ দিকের প্রবেশদ্বার। দেখতে পাচ্ছেন মসজিদের সামনে সুন্দর একটা বাগান করা আছে। আমি মসজিদে প্রবেশ করতেছি, দেখতে চল্লিশ বছর আগে আপনারা যুবকরা, তখন আপনারা যুবক ছিলেন, তখন যে আপনারা মুক্তবটা করেছিলেন, সেই মুক্তবের পথ ধরে আপনাদের দেখানো উন্নয়নের পথ ধরে, আপনাদের দেখানো যে ভবিষ্যৎ চিন্তা পরিকল্পনার পথ ধরে কিন্তু আজকে এই ঈদগার এত উন্নয়ন, এত সুন্দর একটা পরিবেশ। তো এখন এই পরিবেশটা আপনার দেখতে কেমন লাগতেছে? খুব ভালো, শহর থেকে আসে দেখলে মনটা জুড়ায় যায় একবারে। আচ্ছা আচ্ছা, যে আমাদের পল্লী গ্রামে হয়তো বড় সুন্দর একটা মসজিদ আছে, ঈদগাহ আছে, সবকিছু একসাথে। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটা আপনারা দেখলেন আমাদের মসজিদ, কবরস্থান, ঈদগাহ এবং মক্তবখানা। তো আজকের জন্য এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন। আল্লাহ হাফেজ।